এমত অবস্থায় মানুষ যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার সঙ্গে সঙ্গে মুর্দার দেহর মাঝে রূহ দেওয়া হয়ে যায়, কবর নিফুটি বন্ধ, এই পিঞ্জার ভিতরে আই যায় রূহ জান। মানুষ যখন 40 কদম সরি যায় তখন সঙ্গে সঙ্গে মুর্দারে বয়াইয়া ফিরিস্তার নেকির আর মুনকারে জিজ্ঞাসা আরম্ভ করেন। বারবার ইতা আওয়াজ আপনারা শুনছেন, মুর্দারে জিজ্ঞাসা করা আরম্ভ করেন, তোমার আল্লাহকে ধর্ম কিতা টানে তুমি চিনবারাইনি? আল্লাহর বন্দেগান প্রকৃত নামাজি মানুষ খুশু খুজুর সাথে নামাজ পড়িয়া থাকে। নামাজি বন্দা কবরের মধ্যে জাগ্রত আর বাদেই ফিরিস্তায় যখন হইবা তোমার আল্লাহকে, আল্লাহর বন্দা মুমিন নামাজি ফরমাইব বন্ধ করো তোমার কথাবার্তা, দেখো আসমানের দিকে সূর্য অস্ত যাইতে আছে, নামাজের টাইম মাকরুহ হওয়া ধরছে, আমার এখন সময় নাই তোমার জন্য কথা করতাম, প্রশ্ন উত্তর করতাম, আগে আমি আমার নামাজ রে আদায় করিলাই, এর বাদে তোমার প্রশ্ন কিতা আছে আমি উত্তর দিমু। নমাজি বন্দায় আসমানের দিকে চায়। মানুষ যখন কবরের মধ্যে তার দেহর ভিতরে রুহায়, মনে কয় ফজরে মাটি দেও, মনে জুহরে, মনে রাইতে আপনার নীরব নিগুড়ে, যখন কবর তার দেহর ভিতরে জানাইব সঙ্গে সঙ্গে দেখবো সূর্য অস্ত যাওয়ার পথ ধরি লইছে, আসরের মাকরুহ থামানি ধরে। ফিরিস্তায় জিজ্ঞাসা করবা তোমার প্রভুকে, এখনই তা মাত্র সময় নাই, নমাজ মাকরুহ হয়ে যাব, আমি আগে নমাজ পড়িলাই, বাদে যা আছে তুমি কইবা। আমরা জেলাগান প্রকৃত দুনিয়ার জমিনেরও নীতি আছে, যখন কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরুর মেহমান হইয়ায়, নমাজের রক্ত গরুর মালিককে দেখে নমাজের রক্ত যাওয়ার টাইম হয়ে গেছে, বোয়ার জায়গা দিয়া ফরমায় বাইসাব ফলো না, একটু সময় ধৈর্য ধরুক, নমাজের রক্ত খান যার আমি নমাজ খান পড়িলাই, আপনার লাগি বাদে গপসপ করিয়া নমাজ খান আদায় করিলাই, কক যাইব গিয়া যা গপ আছে বাদে দুইজনে বইয়া করমু, গফর লাগছে না আগে নমাজও গেছে। দুনিয়ার প্রকৃত নমাজি যত আপনজন ঘনিষ্ঠজন তার ঘরের মেহমান হোক, যখন সূর্যের দিকে চাইয়া বা গড়ির দিকে চাইয়া দেখে নমাজের টাইম যাওয়ার পথ ধরিয়ে লিছে, মেহমান রে আদরে কদরে বয়াইয়া কালাম না করিয়া সঙ্গে সঙ্গে সুযোগ লয়, আমি নমাজটা পড়িলাই ওক বুঝাইব গিয়া বাদে আমার নমাজ খোঁজ হইব, তোমার সাথে লম্বা গোফ বাদে হইব, এগুলোর আটকায় নমাজ আদায় করে বাদে গোফর লাগে। যে মানুষ প্রকৃত নমাজি দুনিয়াত মানুষ আটকাইয়া নমাজ পড়ছে, মেহমান তো ইয়া নমাজ রে আদায় করছে, কবর জীবনের ইমানের পরীক্ষা হবে, এমন সময় আপনার নেকির আর মুনকর কবর উপস্থিত হইয়া ফরমাইন মার রাব্বুকা, আল্লাহর বান্দা ফরমাইব আমি এই মুকা নাই, আমি আসরের নমাজ মুকা, তুমি তাই রব মুকা থাকো, আমি নমাজ মুখ হয়ে যাই, নমাজ শেষ হয়ে যাও, নমাজ শেষ হইলে বাদে তোমাদের জন্য আলোচনা হইব। দুই ফেরেশতায় ফরমাইন হে আল্লাহর গোলাম, এটা আলমে দুনিয়া নয়, এটা আলমে বরজখ, আলমে দুনিয়া ইবাদতের জায়গা, আলমে বরজখ ইয়া তাগলো ইমানের পরীক্ষার জায়গা, আলমে বরজখ বা কবর ইয়া তাগলো জীবনের পরিমাণ পরীক্ষার জায়গা। দুনিয়ার জীবন যার ভালো হইয়া থাকবো, কবরের জীবন তার জান্নাতে পরিণত হইব, ইমানের সাথে তার দুনিয়ার জীবন সঠিক হবে না, মরণের পরে তার কবরটা জাহান্নামের গাড়া বনি যাইব। হে আল্লাহর গোলামি কান ইবাদতের জায়গা নাই, আজ তোমার পরীক্ষার সময়, ইমানের পরীক্ষা কবরের মধ্যে হবে, তুমি তো আজকে বলুন জলদি জলদি উত্তর আনসার করো তোমার রবকে। যে মানুষটা নমাজের পক্ষে নমাজের দিকে অগ্রসর, হে খার গুলাম জানে না, নমাজি নমাজ খার লাগি পড়ে আল্লাহর লাগি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মার রাব্বুকা রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নমাজের ফয়লা কুর আপনার তাসবিহ। আল্লাহর বান্দা যে রবের জন্য নামাজ পড়ে সে কি তার রবরে চিনে না? ফেরেশতার প্রশ্নের উত্তরে কইব রাদিতু বিল্লাহি রাব্বা। ফেরেশতা একজনে আরেকজনের বাসাইবা মুস্কুরি মুস্কুরি আসবা। দুই নম্বর প্রশ্ন জিজ্ঞাসা ফরমাইবা ও আল্লাহর বান্দা, ওমা দিনুকা, তোমার ধর্মটা কি? যে মানুষ নামাজের জন্য কবর অপিয়াসি সে মুসলমান করিয়া কি জানে না? মুসলমান ছাড়া তো কেউ নামাজ পড়ে না। এজন্য নামাজি বান্দার সঙ্গে সঙ্গে অন্তরে জাগবো আমি তো নামাজ পড়নেওয়ালা দ্বীন ইসলামের অনুসারী। সঙ্গে সঙ্গে ফরমাইব দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম তো ইসলাম। ফেরেশতা একজন আরেকজনের বাসাই বাবা একটু একটু হাসিবা। তিন নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখাইয়া তানে তুমি চিনো নি?
বলে হাযা ইয়াকিবাতুহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরিস্তা হলে আপনার সঙ্গে সঙ্গে দুই ফিরিস্তা কইবারে গোলাম তুমি এমন আনসার দিবাই, এটা আমরা আগেই ভাবছি। কারণ পরীক্ষার ছাত্র যখন পরীক্ষা দিতে প্রশ্ন পেপার হাতে নিয়ে বসে, পরীক্ষা লোনেওয়ালায় অনুমান করে ছাত্রর চেহারা বাসাইয়া লেটার তুলবো না, স্টার মার্ক তুলবো না, 0 ডিভিশন আনবো না। অরিজিনাল পরীক্ষা লোরা যদি মাস্টার হইন, পরীক্ষা দেনেওয়ালা ছাত্র যখন প্রশ্নপত্র পেপার হাতের মধ্যে লয়, প্রশ্ন বাসাইয়াও তার দিল খুশ হয়ে যায়। দেখে প্রশ্ন সারা সহজ, উত্তর তো পারমু, মন খুশ হয়ে গেছে, বালা লিখতাম পারমু। মন খুশ হইলে মনের খুশিটা চেহারার মধ্যে বাসে, মানুষের দিল খুশ হইলে দিলের হালতটা চেহারার মাঝে বাসে। যখন মানুষের দিল আপনার আন্দাই রয়, মানুষের দিল বেজার হয়, তখন দিলের বেজারিটা মুখের মধ্যে আপনার মুখের মধ্যে বাসিয়া উঠে। এজন্য সুখী মানুষের মুখে দি চাইলে চেহারায় দীপ দীপ করে অনুমান করা যায়, আর দুঃখী মানুষের মুখে দি চাইলে সুন্দর মানুষ হইলেও দেখা যায় রুমরা বেজার বেজার ভাব হয়ে গেছে। যে ছাত্রই আপনার পরীক্ষা দিতে পারবো বালা, 8টা বছর পড়িছে, প্রশ্ন আত লইয়া সরসরি দেখে আর বাদেও লেখাত নাই, তার মুখে খালি আসে, দিল খুশ হইছে, সব প্রশ্ন তো ইজি, দিল খুশ, আর তার মুখ ও পরিমাণ পরিষ্কার হইছে, দেখনেওয়ালা পরীক্ষককে অনুমান করে গিয়ে লেটারও নিচে আইতো না। আজকের এই প্রশ্ন উত্তর ছাত্রটা লেটার কিবা 10টার পর্যন্ত উঠাইতে পারে। এমনও কিছু ছাত্র আছে পরীক্ষার প্রশ্নপত্র পেপার হাতের মধ্যে লইয়া যেমনে প্রশ্ন বাইসা একটাও বুঝে না, খালি রুম হয়ে খালি রুম হয়ে দেখা যায় খান্দ্রা খান্দ্রা বাপ হয়ে গেছে। পরীক্ষা লোনেওয়ালা সারে অনুমান করিলেন হিসাবে জিজ্ঞাসা আপনার এই না কিছু বার্তা নাই, তা ডিভিশনে পাস করা দূরের কথা, 0 ডিভিশন নিয়ে আর এন যে হালত। যদি একটা পরীক্ষার ছাত্রর মুখে দিছাইয়া পরীক্ষককে অনুমান করতে পারে পাস করব না ফেল করব, কবরে ইমানের পরীক্ষা আল্লাহর গোলামদের হবে। নেকির মুনকার ফেরেশতায় দেখিয়াই অনুমান করিলাইন এই উত্তর দিতে পারবা কিবা না। ফেরেশতা ফরমাইন রে আল্লাহর গোলাম, যখন তোমারে কবর আমরা দেখলাম, প্রশ্নটা করলাম আর তুমি আসরের নামাজের জন্য কইলাই, আমরা তখনও বুঝবাইছি প্রশ্নের উত্তর তুমি দিতে পারবাই। ও আল্লাহর গোলাম, যখন প্রশ্নের উত্তর তুমি করিলিছো আল্লাহর নির্দেশ, যে প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য কবর জান্নাতের টুকরা, আর যে কবরের আপনার কি উত্তর দিতে পারবে না, কবর হবে জাহান্নামের গাড়া, নবীজির হাদিস। এজন্য আল্লাহর গোলাম তুমি আজ ঘুমাও নাও কুকা নাও মাতিল আরুস, আজ তুমি কবরের মাঝে এইভাবে ঘুমাও আল্লাহর গোলাম। নতুন বিবাহর পরে বাসর রাত্রি তোমার স্ত্রীরে যেমন তুমি ছাড়া শর্মর কারণে কেউ জাগাইতে আইছে না, তোমার স্ত্রীর ঘুম ভাঙ্গাইতে কেউ পাশে আসছে না, আজ তুমি কবরের মাঝে ওলা ঘুম ঘুমাও, যার জন্য জীবন বন্দেগী করছাই তিনি আল্লাহ ছাড়া তোমারে কেউ ঘুম তাকে জাগাইবে না। এবার আল্লাহর বন্দেগান বেহেশতীরা বেহেশতের মধ্যে যখন গিয়া পৌঁছিবা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমলের সাজা এবং জাযা যখন ফয়সালা দিলেইবা, তখন পাক পরওয়ারদিগারে আলমে মুমিন বন্ধুগুলোরে সম্বোধন ফরমাইবা, আর কোনো পাওনা তোমাদের আল্লাহর কাছে কি আছে? আর কোনো চাওয়া বাকি রইছে যে আল্লাহর কাছে চাইতে আল্লাহ দিতাইলা কিছু বাকি রইছে? মানুষ জান্নাতীরা ফরমাইবা না না, যে পরিমাণ আল্লাহ আমরা করছি এটা কি বেশি তুমি আমরারে দয়া করছো, বেশি পাইছি, আমরার কোনো পাওনা দেওনা নাই। পাক পরওয়ারদিগারে আলমে সেদিন তান কুদরতর দিদার আল্লাহর যাতে গোলাম বান্দি ওগুলোরে দেখাইবা। এদিন আল্লাহর দিদার কেবা খারা নসিব হইব বলে যারা খুশু খুজুর সাথে পাঞ্জে গানা নামাজের গুরুত্ব দিছে, তা দিলে আর কান সহকারে নামাজে আদায় করছে, ময়দানে মাশর তারা আল্লাহর দিদার লাভ করবো, আল্লাহর কুদরতের কদম রে সজিদা করতে পারবো। শাইরে ফরমায় না ওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আর নামাজেতে খুদার দিদার পাইগে জুটিবে। আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার বাইগে জুটিবে। যে মানুষে জমিন তাকিয়া ইমান হালতে নামাজের গুরুত্ব দে, কবর নামাজে তার সওয়ালের জবাবগুলো আসান, কবর তার জান্নাতের বাগান, ময়দানে মাশর আল্লাহর দিদারে সন্তুষ্ট, আর সন্তুষ্ট কোনো ত্রুটি নাই। বেহেশত
বেহেশতি হলে জিজ্ঞাসা করবা, হে দুজকির দল কি জন্য দুজখ জ্বলতে আসো? বলে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজি আসলাম না, আমরা নমাজি আসলাম না, এজন্য আজকে জ্বলতে আসি। শাইরে ফরমাইন, আপনার শাইরে ফরমাইতে, আরে ও বেনমাজি নমাজ কেন পড়ো না? বেনমাজি মারা গেলে দুজখে তার ঠিকানা। বেনমাজির বাজার গরম, লম্বা কুর্তা পিনতে শরম। বেনমাজির বাজার গরম, লম্বা কুর্তা পিনতে শরম। হারাম মালে পেট ভরালি আখের ভাবলি না। আরে ও বেনমাজি নামাজ কেন পড়ো না? বেনমাজি মারা গেলে দুজখে তার ঠিকানা। আল্লাহর বন্দেগান বেহেশতিরারে উত্তরে ফরমাইতে আছে দুজকির দলে, আমরা নমাজি আসলাম না, এজন্যই জ্বলতে আসি। দনের শরীক তোমার ভাই, দনের শরীক তোমার মা, দনের শরীক তোমার বাবা, দনের শরীক তোমার অনেক আত্মীয়, কিন্তু ইমান ও আমল শরীক কেউ হবে না। এজন্য জমিন ছাড়িয়া যাইতে প্রথমই পরীক্ষা চলছে কবরের মধ্যে। নমাজ ঠিক আছে, কবরের সওয়ালের উত্তর তোমার জন্য সহজ আছে। নমাজ ঠিক আছে, আল্লাহর জান্নাত তোমার জন্য জায়গা আছে। নামাজ ঠিক আছে, আল্লাহর দিদারে তোমার জীবনের সবচাইতে বেশি আপনার তৃপ্তি আছে। এক নম্বর হইয়া তার লগে বেনো আপনার কি বলে নমাজ পড়ছি না দুজখ জ্বলিয়া। দুই নম্বরে তারা ফরমাইবা, আমরা আপনার মিসকিন হলরে খানি দিতাম না, আমরা ফকির মিসকিন রে খানি দিতাম না, কথার লাগি আইজ আমরা দুজখ জ্বলিয়া। তোমরাও আমরা লাখান মুসলমান আসলে, আমরাও তোমরা লাখান মুসলমান আসলাম। তুমি তাই বেহেশত যারায় দান খয়রাত করতায়, ফকির মিসকিন রে দিতায়, আত্মীয় স্বজন ফালা প্রতিবেশীর সাথে সুনজর রাখতায়। আমরা কিন্তু মুসলমান আসলাম, খালি নিজে খাইতাম নিজে জমাইতাম, ইঁদুরের মতো বুঝা জমাইছিলাম, মানুষকে আপনার ফকির মিসকিন রে দিছি না। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আইজ আমরা রে দুজখ জ্বালাইতরা। মুসলমান ভাষাক বমে যখন আইছে সামনে আলোচনায় দেখাইয়া দেই, হে আল্লাহর বন্দেগান, এমন কিছু মানুষ আছে যারা মিসকিনের হকটাও মিসকিন রে দে না। লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিন খাওয়াইতাম না। মিসকিন খাওয়ানি আল্লাহ যাতে পছন্দ করেন। পাক পরওয়ারদিগারে আলমে ফকির মিসকিন রে দান খয়রাত, ফকির মিসকিন রে দয়া মায়া আল্লাহ পছন্দ খাম, আল্লাহ বড় পছন্দ ফরমায়। যারা দান খয়রাত করে না, ফকির মিসকিনের প্রতি, দিন দরিদ্র মুহতাজের প্রতি সুনজর রাখে না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাদের জান্নাত সহজে দিবে না। এজন্য ভাই মুসলমান, আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, আমি আপনার সামনে পয়লা ওয়াজিব সদকাটা দেখাই। ওয়াজিব সদকা খাইতো কে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আল্লাহর সমুদয় সদকা নির্ধারণ করে দিছেন, যেমন যাকাত, যেমন ফিতরা, এগুলা খাইতো কে? ফকির এবং মিসকিনে। ফকির এবং মিসকিনে সঠিকভাবে যদি মুসলমানে ফিতরা যাকাত কুফরা আপনার নজরগুলা রীতিমতো আদায় করত, আমাদের এলাকার মাঝে আজ 1400 বছর বাদে মিসকিন এবং ফকির তালাশ করি বার করা কঠিন হইত। যুগ যুগ ধরিয়া যদি মুসলমানে আল্লাহর বিধান রসুলের বিধান মানিয়া জমিনের মধ্যে চলতো, মালর যাকাত গুলা আদায় করত, রোজার ফিতরা গুলা আদায় করত, কসমের কফরারে আদায় করত, আপনার কি বলেন তে অন্যান্য আরো যে তা সদকা ওয়াজিবা আছে, নজর বজর সবকিছু যদি সঠিকভাবে ফকির মিসকিনরে আপনার বন্টন করে দিত, তাহলে আজ এই সমাজের মধ্যে গরিবই থাকতো না, মিসকিন থাকতো না। ওলা জমানা অদূর ভবিষ্যতে আর যেদিন কোনো ফকির এবং মিসকিন তোমার সদকা দেওয়ার লাগি কোনো ফকির মিসকিন ভাইতে নাই, তোলা করে দিছে গেলে বুধ ভাই ভাই। আজ তাকি 50 বছর আগে আপনার হাইলাকান্দি টাউন এখান কিলা আছেন, তালা খবর লইয়া দেখিও। গ্রামের মানুষের গোর দরজা কিলা আছেন, খবর লইয়া দেখিও। মানুষের অনাহারে উপবাসে পিয়াসে কেমন কষ্ট করা লাগছে, খবর লইয়া দেখিও। 50 বছর ভিতরে
ভাঙ্গা ঘর পাকা বনছে, খাসা ঘর ডালাই বনছে। দরিদ্র মানুষ যাকাত দেওয়ার উপযোগী হইছে, অভাব অনটন মানুষটা কি হয়ে গেছে। 50 বছর আগে শতকরা যদি 40 পরিবার দরিদ্র থাকে, 50 বছর পরে এখন শতকরা 5 পরিবার আপনার দরিদ্রতার সীমারেখা অতিক্রম আছে, কঠিন হইব পাওয়া।